তোমার মনে করার কোনো কারণ নাই যে তুমি হয়তো বা এই যে সৎ জীবন যাপন করার কারণে আমরা হয়তো কিছু সময়ের জন্য পিছায় যেতে পারি। আলটিমেটলি কি পিছায় যাব? দেখবা যে আলটিমেটলি বিজয়টা আমাদেরই হবে ইনশাআল্লাহ। তো এই জন্য ইসলামী ছাত্র শিবির মূলত এটাই, ইসলামী ছাত্র শিবিরের চাওয়া মেসেজটা হচ্ছে এটাই যে আমরা আমাদের ভিশনটা তোমরা দেখবা যে আমাদের ভিশনে আমরা বলতেছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি। একটা দেশের যদি প্রচুর দক্ষ মানুষ আছে, ঠিক আছে, কিন্তু কারোর সততা আসলে নাই, এই দেশটা কি সামনে আগে যেতে পারবে? আবার প্রচুর সৎ মানুষ আছে কিন্তু এরা দক্ষ না, তাহলে কি দেশটা আগে যাবে সামনে? ঠিক আছে, সৎ মানুষ আছে কিন্তু সে জায়গা মতো বুঝতে পারে না, দেশটা আসলে আগাবে না। ইসলামী ছাত্র শিবিরের এটা হলো চাওয়া যে আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা দেখি নতুন বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে তারা নেতা হবে না, বরং তারা হবে সেবক, তারা পরিবর্তনের জন্য কাজ করবে। তোমরা দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরকে ডাকসুতে নির্বাচিত করেছে, ঠিক আছে, ডাকসুতে নির্বাচন হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে কি করে না, সবকিছুই করছে, আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করছে আমরা যেন অন্য কিছু, এই সমাজের বাইরের একটা কিছু, ঠিক আছে, নানা ভাবে পোর্ট্রে করছে যাতে করে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে না আসতে পারে। তারা কি সফল হয়েছে? দেখো, আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের যতটুকুই আছে এতটুকু দিয়ে আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে একজন ছাত্রকে গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমরা একজন ছাত্রের মাঝে আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, কিন্তু আমাদের একটা বড় ব্যর্থতা হলো এদেশে অসংখ্য দুর্নীতিবাজ মানুষ আসছে। একটা মানুষ যখন ছোটবেলা থেকে দুর্নীতি করতে করতে বড় হয়ে যায়, বড় হয়ে সে কি আর দুর্নীতি ছাড়তে পারে? এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা তরুণদেরকে, যুবকদের মাঝে কাজ করব, তাদেরকে ভেতর থেকে পরিবর্তন করার কাজ করব।